হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলি স্টাইল। কেমন আছো তোমরা সবাই? জানি গরমে আমরা কেউই ভালো নেই, বাট কী আর করা, ভালো তো থাকতেই হবে। আর তার ওপর যদি পড়ে বিয়েবাড়ির নিমন্ত্রণ, তাহলে তো সাজুগুজু করতেই হবে। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো। আজকে আমি তোমাদেরকে দেখাবো ওয়েডিং গেস্ট মেকআপ লুক উইদাউট ফাউন্ডেশন। ইয়েস, উইদাউট ফাউন্ডেশন। স্কিনটাকে কিন্তু আমি আগে থেকেই প্রেপ করে নিয়েছি। স্কিনটাকে কিন্তু প্রেপ করতেই হবে যদি তোমরা একটা ফ্ললেস বেস চাও। গরম বলে কিন্তু সেটাকে অ্যাভয়েড করলে চলবে না, ঠিক আছে? এখানে আমি একটা সানস্ক্রিন অ্যাপ্লাই করছি। তোমরা ভাবছো যে আমি এখানে সানস্ক্রিন কেন অ্যাপ্লাই করছি? এখানে একটা কথা বলে রাখি তোমাদের, সানস্ক্রিন তো আমরা দিনের বেলাতে অ্যাপ্লাই করি, সেটা আমাদের সানরেজ থেকে প্রোটেক্ট করে স্কিনটাকে। কিন্তু আমরা যদি রাত্রেবেলা কোথাও বেরোই, মানে বাইরে যদি বেরোই, তাহলেও কিন্তু আমরা সানস্ক্রিনটা অ্যাপ্লাই করব। তাতে কি হবে, বাইরের পলিউশন থেকে আমাদের স্কিনটা কিন্তু প্রোটেক্ট করবে। আর বিয়েবাড়িতে তো প্রচুর লাইট থাকে, সেই লাইট থেকেও কিন্তু স্কিনটা ভালোভাবেই ড্যামেজ হয়, তাই সানস্ক্রিন অ্যাপ্লাই করাটা কিন্তু মাস্ট। তারপর আমি এটা প্রাইমার অ্যাপ্লাই করে নিয়েছি এবং এখানে আমি ফাউন্ডেশন ব্যবহার করছি না, ব্যবহার করছি এটা ল্যাকমে সিসি ক্রিম। তোমরা চাইলে ফাউন্ডেশন অ্যাপ্লাই করতেই পারো, ইটস টোটালি আপ টু ইউ। সিসি ক্রিমটা ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর আমি এখানে একটা কনসিলার নিয়েছি, সেটা হলো সুইস বিউটির কনসিলার। সেটা চোখের ওপরে, নিচে এবং ঠোঁটের দুই পাশে, নাকের ওপর, থুতনিতে আমি অ্যাপ্লাই করে নিলাম এবং তারপর ভিজে বিউটি ব্লেন্ডারটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এখানে কিন্তু সব প্রোডাক্টগুলো ভালো করে ব্লেন্ড করতে হবে। ব্লেন্ড না করলে কিন্তু বেসটা একদমই ফ্ললেস হবে না, বাজে দেখতে লাগবে। এখানে আমার চোখের ওপরটা একটু অ্যাশি দেখতে লাগছে, একটু কালার কারেক্ট করলে ভালো হতো, বাট ইটস ওকে। আইশ্যাডো অ্যাপ্লাই করে নেবো, সেটা খুব একটা বোঝা যাবে না। আর এখানে আমি একটা পিঙ্ক কালারের লিপস্টিক নিয়েছি, সেটা ব্লাশ হিসাবে ব্যবহার করছি এবং আবারও ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি সেই ভেজা বিউটি ব্লেন্ডারটা দিয়েই। ওটা ব্লেন্ড করার পর একটু মনে হচ্ছিল যেন কম পড়ে গেছে, তাই আর একটু আবার অ্যাপ্লাই করলাম লিপস্টিকটা, তারপর আবার ব্লেন্ড করে নিচ্ছি। এবার এখন ঠিকঠাক লাগছে। হ্যাঁ হ্যাঁ, ভীষণ সুন্দর লাগছে। নেক্সট আমি এখানে ল্যাকমে অ্যাবসলিউটের এই কম্প্যাক্ট পাউডারটা ব্যবহার করছি। আমি কিন্তু ব্লাশের ওপরে লাগাচ্ছি না, ওইটুকু বাদ দিয়ে আমি সব জায়গা, মুখের সব জায়গাতে লাগিয়ে নিলাম এবং চোখের ওপরেও লাগিয়ে নিলাম। এখানে আমি চোখের ওপরে পাউডারটা লাগানোর আগে কিন্তু ভেজা বিউটি ব্লেন্ডারটা দিয়ে একবার একটু ব্লেন্ড করে নিলাম, দেন পাউডারটা লাগালাম। আর এখানে আমি বিউটি ব্লেন্ডারটা দিয়ে একবার ফেসের ওপর ড্যাব ড্যাব করে নিচ্ছি। যদি এক্সেস পাউডার থাকে তাহলে সেটা বিউটি ব্লেন্ডারে চলে আসবে। তারপর আমি এখানে কন্ট্রোলের জন্য এই আইশ্যাডো প্যালেটটা থেকে একটা কন্ট্রোল নিয়ে আমি আমার ফুল ফেস কন্ট্রোল করে নিচ্ছি। এখানে আমি আমার ডাবল চিনটাকে একটু কাট করে নিচ্ছি এবং আমার মোটা নাকটাকে একটু সরু করে নিচ্ছি। এখানে আমি একটা ড্রাই বিউটি ব্লেন্ডার নিয়েছি এবং সেখানে একটু পাউডার নিয়ে কন্ট্রোলটাকে শার্প করার জন্য এই যে এখানে অ্যাপ্লাই করে নিলাম। অ্যান্ড দেন চোখের নিচেও আমি যেহেতু এবারে আই মেকআপটা করব, সেহেতু চোখের নিচেও একটু অ্যাপ্লাই করে নিচ্ছি। আচ্ছা, এখানে কিন্তু আমি আমার ব্লাশ অনটা আর মানে পাউডার ব্লাশ অন আমি কিন্তু অ্যাপ্লাই করিনি, ঠিক আছে? সেটা একটু বলে দিলাম। এবার এখানে আমি আমার আইব্রোটাকে ড্র করে নিচ্ছি একটা ব্রাউন কালারের আইশ্যাডো দিয়েই। ওই সেম প্যালেটটা থেকেই আমি কিন্তু আইশ্যাডোটা নিয়েছি এবং আমি আমার ব্রাউটাকে ড্র করে নিচ্ছি। আর সত্যি কথা বলতে কি, আমার আইব্রোটা সেরকম একটা ড্র করতে হয় না, যেখানে যেখানে একটু লোমটা কম সেখানেই আমি একটু ফিল করে নিলাম অ্যান্ড স্পুলিটা দিয়ে কম করে নিলাম এবং অফ ক্যামেরা আরেকটা আইব্রো আমি এখানে কমপ্লিট করে নিয়েছি। এবার আই মেকআপের জন্য আমি এখানে ফার্স্টে একটা পিঙ্ক শ্যাডো নিয়ে আমি আমার ক্রিজের উপরে এবং নিচে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। অ্যান্ড দেন একটা নেভি ব্লু কালার নিয়ে যেমনভাবে ঠিক আইলাইনারটা লাগাই সেইভাবেই লাগিয়েছি, লাগিয়ে একটু ব্লেন্ড করে নিয়েছি, একটা স্মোকি টাইপের এফেক্ট দেবে সেই জন্য। আর তারপর এখানে আমি একটা পিঙ্ক শিমার নিয়েছি, নিয়ে ঠিক ইনার কর্নার টু হাফ আইলিড অ্যাপ্লাই করে নিয়েছি। অ্যান্ড দেন এখানে আমি একটা গ্লিটার নিয়েছি, সেই গ্লিটারটা শুধুমাত্র আইলিডের ওপরেই আমি অ্যাপ্লাই করেছি। আর যেহেতু এটা প্রেসড গ্লিটার, তাই এখানে কোনো গ্লিটার গ্লুয়ের প্রয়োজন নেই। এনিওয়েজ, আমি এখানে একটা সুন্দর উইং লাইনার দিয়ে আমি আমার আই মেকআপটাকে শেষ করলাম এবং নিচে আমি একটুখানি কাজল অ্যাপ্লাই করে নিয়েছি অ্যান্ড ওই সেম পিঙ্ক কালারটা দিয়ে একটু স্মাচ করে নিয়েছি। লিপস্টিকের জন্য আমি এখানে ইনসাইটের একটা ভীষণ সুন্দর পিঙ্ক একটা লিপস্টিক নিয়েছি, এটা কিন্তু খুব ব্রাইট একটা কালার, সেটা দিয়ে আমি আমার লিপস্টিকটা অ্যাপ্লাই করলাম এবং তারপর আমি কালারবারের একটা লিপ লাইনার নিয়েছি এবং সেটা দিয়ে আমি আমার লিপসে আউটলাইনটা করে নিচ্ছি। লিপস্টিকের পরে এখানে আমি আমার ফেসে একটা হাইলাইটার অ্যাপ্লাই করে নিলাম এবং সবথেকে লাস্ট হলো একটা সেটিং স্প্রে, সেটা হলো সুইস বিউটির সেটিং স্প্রে। এটা দিয়েই আমি আমার ফেস মেকআপটা কমপ্লিট করলাম। সেটিং স্প্রেটা একটু ড্রাই হয়ে যাওয়ার পর আমি আবারও একটু বিউটি ব্লেন্ডারটা দিয়ে আমার ফেসটাকে ড্যাব ড্যাব করে নিচ্ছি
নেওয়ার পর আমার কিন্তু মেকআপটা এখানেই কমপ্লিট হয়ে গেল। আর আমি যে হেয়ার স্টাইলটা এখানে করেছি সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। এটার জন্য একটা আলাদা ভিডিও আমি করেছি। অ্যান্ড হিয়ার ইজ মাই ফাইনাল লুক। ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর আমাকে ফলো করতে পারো ইনস্টাগ্রামে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।